হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই এসকোপ চ্যানেলের পক্ষ থেকে। তোমাদের পরীক্ষার সময় রয়েছে হাতে মাত্র 20টা দিন, এবং এই 20টা দিন তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই 20টা দিন তোমরা প্রত্যেকে জাস্ট ক্লাসগুলোকে রিভাইজ করতে থাকো, এবং সাথে তোমরা ছোটো ছোটো মক টেস্টগুলো দিতে থাকো। অলরেডি আমরা কিন্তু 115 নম্বরের যে মক টেস্ট, সেই মক টেস্ট ব্যাচ চালু করে দিয়েছি। যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা একটা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, তারা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। দেখো, আমাদের মক টেস্ট ব্যাচের বেশ কিছু স্পেশালাইজ দিক রয়েছে, যেটা হয়তো অন্যরা কেউ দিতে পারবে না, বা জানি না হয়তো দিতেও পারে, কিন্তু আমরা যেটা স্পেশালাইজ দিক রয়েছে সেটা হচ্ছে ইংলিশের দিকটা। যে ইংলিশটা নিয়ে তোমাদের এত ভয় রয়েছে, সেই ইংলিশের দিকে যে 15 মার্কস অর্থাৎ যে 15টা নাম্বার থেকে থাকে, সেই 15টা নাম্বার আমরা কিন্তু প্রায় বেশিরভাগটাই কমন দেওয়ার জন্য সেই সাজেস্টিভ টাইপ প্রশ্নগুলোকে বেছে নিয়েছি, এবং তার ওপর আলাদা করে আমরা মক টেস্টের অ্যারেঞ্জমেন্ট করেছি। তো যারা মক টেস্ট ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছে এই নাম্বারে কন্ট্যাক্ট করো, এবং সাথে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স যে টাইপের প্রশ্নগুলো দেবো সেই টাইপের প্রশ্ন একটু ফলো করো, তোমরা একটা খুব ভালো র্যাঙ্ক মিনিমাম প্রত্যেকে 70+ মার্কস কিন্তু তুলতে পারবে, যদি কারো গোটা বইটা ভালো করে রিভাইভ থাকে। এবং সাথে যদি এই কাজগুলো অর্থাৎ মক টেস্ট ব্যাচে অ্যাডমিশন নেবার পর যদি তোমরা এই প্রশ্নগুলোকে ভালো করে ফলো করো, এবং সাথে যদি তোমরা ইংলিশটাকে ভালো করে ফলো করো, তোমরা কিন্তু 70+ মার্কস তুলতে পারবে। এটা একটা আমাদের একটা চ্যালেঞ্জিং ব্যাপার রয়েছে। অলরেডি প্রচুর ক্যান্ডিডেট কিন্তু মক টেস্ট ব্যাচে অ্যাডমিশন নিয়ে ফেলেছে। যারা এখনও দেরি করছো, আর 20টা দিন রয়েছে হাতে, কিন্তু টাইম নেই, নিলে কিন্তু আজকের মধ্যেই তোমরা আমাদের অ্যাপ ইনস্টল করে নাও। অ্যাপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যারা অ্যাপের লিঙ্ক খুঁজে পাচ্ছ না তারা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করো, আমরা হোয়াটসঅ্যাপে তোমাকে অ্যাপের লিঙ্কটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো কন্ট্যাক্ট নাম্বার 7001946335, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার। এবার তোমরা চলে এসো প্রথম প্রশ্ন দেখো, এখানে দিয়েছে কি দীর্ঘতম দেহকোষ কোনটি। টোটাল কিন্তু 4টা অপশান রয়েছে। লোহিত রক্তকণিকা রয়েছে, নিউরন রয়েছে, অস্থিকোষ রয়েছে এবং শুক্রাণু রয়েছে। প্রথমত তোমরা এখানটাকে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে লোহিত রক্তকণিকা, নিউরন এবং অস্থিকোষ। প্রথমত শুক্রাণুটা কিন্তু এখানেতে হবে না, তাই তো? শুক্রাণুটা কিন্তু এখানে হবে না, কারণ কি বলতো, এই যে শুক্রাণু এটা কোনোদিন দেহকোষের মধ্যে এটা কিন্তু কোনোদিন আসবে না। আচ্ছা, তারপর দেখো রয়েছে লোহিত রক্তকণিকা কি হবে না, এটাও কিন্তু হবে না। তাহলে এখানে অস্থিকোষ আর নিউরন। এখানে দেখো দেহকোষ, দীর্ঘতম দেহকোষ। আমরা যদি নিউরনের ছবিটা ভালো করে দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো যে আমাদের নিউরনটার দৈর্ঘ্যটা খুব বড়, বা নিউরনটা খুব দৈর্ঘ্যের দিক থেকে বৃহত্তম। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কি নিউরন, ঠিক আছে? নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেনের দিকে তাকাও। 2 নম্বর কোশ্চেন হচ্ছে কোষচক্রের কোন ধাপে ডিএনএ নিজেকে প্রতিলিপি করে। টোটাল কিন্তু তোমরা 4টা অপশন দেখতে পাচ্ছ। এস পর্যায়ে রয়েছে, এম পর্যায়ে রয়েছে, G2 পর্যায়ে রয়েছে, এবং কি রয়েছে না G1 পর্যায়ে রয়েছে। আচ্ছা, প্রথম তোমাদের কোনটা সঠিক অ্যান্সার হচ্ছে প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সারগুলো দেবে। প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সারগুলো সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে দেবে যে কোনটা তোমাদের সঠিক মনে হচ্ছে। 1-এর দাগের এ সঠিক, নাকি 2-এর দাগের বি সঠিক, নাকি 3-এর দাগের সি সঠিক, নাকি 4-এর দাগের ডি সঠিক। এবার প্রত্যেকটা অ্যান্সার কিন্তু দেবে, এবং কে কত মার্কস পেলে এটা কিন্তু তোমরা এখানে জানিয়ে যাবে। দেখো, এটাও কিন্তু একটা ছোটো মক টেস্টের মতো আমি অ্যারেঞ্জমেন্ট করেছি। তো যারা অবশ্যই অ্যান্সার দিচ্ছ অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে তোমাদের নাম সমেত অ্যান্সারগুলো দিয়ে যাবে। এবং এবছর তোমার লক্ষ্য কী রয়েছে, জিএনএম রয়েছে নাকি এএনএম রয়েছে, এটাও কিন্তু অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবে। চলো, টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ। এস পর্যায়ে রয়েছে, এম পর্যায়ে রয়েছে, তারপর দেখো G2 রয়েছে, G1 রয়েছে। এবার এই যে এস, এম, G2, G1 এগুলো ভাগ হচ্ছে ইন্টারফেজ। আমরা প্রত্যেকে জানি যে কোষচক্র, যদি ভালো করে লক্ষ্য করে দেখি কোষচক্র, এই কোষচক্রের কিন্তু 2টো ভাগ। কোষচক্র খুব ইম্পর্টেন্ট। কোষচক্রের কিন্তু 2টো ভাগ রয়েছে। 2টো ভাগের নাম কি? একটা ভাগ হচ্ছে কি ইন্টারফেজ, কি ভাগ? ইন্টারফেজ। আর অপর একটা ভাগ রয়েছে, সেটার নাম কি? না মাইটোটিক ফেজ। কি নাম? না মাইটোটিক ফেজ। ভালো করে রাখবে। এবার এই ইন্টারফেজের কিন্তু টোটালি চারটে, ঠিক আছে? টোটালি কিন্তু চারটে ভাগ রয়েছে। একটা হচ্ছে G1 ফেজ, একটা হচ্ছে এস ফেজ, একটা হচ্ছে এই 3টে ভাগ রয়েছে, G1 ফেজ, এস ফেজ, G2 ফেজ। এই 3টে ভাগ কিন্তু রয়েছে ইন্টারফেজের। এবং মাইটোটিক ফেজের কিন্তু টোটাল 4টে ভাগ রয়েছে। টোটাল 4টে ভাগের নাম কি মাইটোটিক ফেজের? প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, আর হচ্ছে কিনা টেলোফেজ, ঠিক আছে? প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং হচ্ছে কিনা টেলোফেজ। এবার দেখো, যদি আমরা G1 পর্যায়কে লক্ষ্য করি, G1 পর্যায়ের অপর নাম হচ্ছে কিনা গ্রোথ দশা। কী নাম? গ্রোথ ফেজ বা গ্রোথ 1 দফা। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা একদম খাতায় নোট ডাউন করে নাও, এটা খুবই ইম্পর্টেন্ট যে গ্রোথ 1 দফা বা G1 দফাতে আরএনএ বা প্রোটিন তৈরি হয়। কি বললাম? G1 দফাতে আরএনএ বা প্রোটিন তৈরি হয়। নেক্সট রয়েছে দেখো এস দফা।
এই এফ দোষাতে ভালো করে মনে রাখবে, এফ দোষাতে সংশ্লেষণ, এস ফর কি সংশ্লেষণ দোষা, ঠিক আছে, এটা হচ্ছে এফ স্টেজ বা এস ফেজ, এখানে ডিএনএ তৈরি হয়, ঠিক আছে, তাহলে মানে ডিএনএ তৈরি মানে কি ডিএনএ নিজেকে প্রতিলিপিকরণ করে। জি2 দোষা বা গ্রোথ দোষাতে কি হয় না, এটা হচ্ছে চরম বিপাকীয় সক্রিয়তাগুলো দেখা যায় হচ্ছে এই জি2 ফেজে, কি হয় চরম যে বিপাকীয় দফাগুলো আর কি কিন্তু দেখা যায় কোথায় না এই জি2 ফেজে, ঠিক আছে, জি2 ফেজে কিন্তু এগুলো দেখা যায়। এবার দেখো জি0 দশা কি না, জি0 দশা যেখানে কোষ্ঠকরা থেমে যায়। তাহলে এবার আমি যেটা ভালো করে জানবো যে ডিএনএ নিজেকে প্রতিলিপিকরণ করছে কোন দশায় না, ডিএনএ নিজেকে প্রতিলিপিকরণ করছে কোথায়, আমরা এইমাত্র দেখে নিলাম না এস পর্যায়ে। তাহলে প্রথম অ্যান্সারটা হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা নেক্সট চলে এসো, কোষের ভেতরে এবং বাইরে জলের প্রবাহ সমান হলে তাকে কি বলে। দেখো ফ্ল্যাসিডটা তো প্রথমে হবেই না, হাইপোটোনিক মানে একটা দিকে সমান একটা দিকে কম, ঠিক আছে, কি বললাম কোষের ভিতরে জলের চাপটা কি হয় না কম হচ্ছে, বাইরে ধরো বেশি হচ্ছে, যদি এরকম হয় কোষের ভেতরে যখন বেশি হবে তখন দেখবে হাইপারটোনিক, কোষের ভেতরে যদি জলের চাপ কম হয়ে যায় তখন তাকে বলছি আমরা হাইপোটোনিক মানে কি কোষের ভিতরে জলের চাপটা কম, এটা হচ্ছে হাইপোটোনিক। আর হাইপারটোনিক হচ্ছে কি না কোষের ভেতরে জলের চাপটা হচ্ছে কি না বেশি হয়ে যাচ্ছে, সেটা তখন কি হাইপারটোনিক। এবার দেখো কিন্তু এখানে বলেছে কোষের ভেতরে এবং বাইরে দুটোতেই জলের প্রবাহটা সমান হচ্ছে, তখন আমরা তাকে কি বলবো সমান, আইসো কথার অর্থ হচ্ছে সমান, তাহলে এখানে রাইট আনসার হচ্ছে কি আইসোটোনিক, ঠিক আছে। আমি বেশ কয়েকদিন ধরে দেখছি যে ইউটিউবে প্রশ্ন ফাঁস দিয়ে একটা কথাবার্তা উঠেছে, এটা কতটা সত্য একটা কথা বলে এই নিয়ে একটা নতুন ভিডিও আসছে, বাট তোমাদের একটা কথা বলবো কিন্তু তোমরা ইউটিউবে এমন কিছু চ্যানেলকে ফলো করো যেগুলো তোমাদের সর্বনাশ কিন্তু ডেকে আনছে, সেটা কিন্তু একটু খেয়াল করে সেই রকম চ্যানেলগুলোকে ফলো করবে যেগুলো তোমাদের ভালোর থেকে ক্ষতির দিকটা বেশি তুলে ধরছে, কিন্তু তোমাদের বোঝার এখনও সেই বুদ্ধিটুকু হয়নি। যাই হোক কারণ নামে নিন্দা করে এই কথা বলছি না, যদি তোমরা বুঝতে পারো এটা তোমাদের ব্যাপার, তোমরা তাকে দেখবে কি না দেখবে সেটা তোমরা পার্সোনালি ফলো করবে, কারণ আমি সব কিছু প্রমাণ জোগাড় করে নিই কিন্তু ভিডিও আনবো, তার আগে নয়, কারণ কাউকে পার্সোনালিভাবে অ্যাটাক করার উদ্দেশ্য নেই, সমস্ত কিছু প্রমাণ যখন তোমাদের সামনে তুলে ধরতে পারবো তখনই কিন্তু নতুন ভিডিও নিয়ে হাজির করব। কিন্তু মেন যে জায়গা ক্লাসগুলো কিন্তু ভালো করে ফলো করো, আগে তোমরা ভালো করে পরীক্ষা দাও, পরীক্ষার দিকে মনোনিবেশ দাও, প্রশ্ন ফাঁস এবছর হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, কারণ সেই দিকে আমরা খুব সজাগ সতর্ক রয়েছি, সর্বদা তোমাদের পাশে আছি। প্রশ্ন যে লিক হবে এমন কোনো কথাই নেই, যে বছর লিক হচ্ছে 100% হবে এরকম কোনো কথা নেই, হয়তো হতেও পারে, সেদিকে আমরা সজাগ থাকবো, প্রত্যেককে এক হয়ে লড়বো। তার জন্য আমরা অলরেডি প্রোটেস্ট গ্রুপ খুলেছি, প্রোটেস্ট গ্রুপে জয়েন হতে পারো, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এছাড়াও আমাদের ফেসবুকের লিঙ্ক আছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। যদি কোথাও দেখেছো এরকম দুর্নীতি হচ্ছে অবশ্যই আমাদেরকে জানিও, তো এই নিয়ে অলরেডি নতুন ভিডিও নেক্সট ডেতে আসবে। রাইবোজোমগুলি কোন প্রক্রিয়ার কার্যস্থল, টোটাল 4টা অপশন, প্রোটিন সংশ্লেষ, সালোক সংশ্লেষ, ফ্যাট সংশ্লেষ নাকি শ্বসন। রাইবোজোমগুলি কোন প্রক্রিয়ার কার্যস্থল, দেখো রাইবোজোম সর্বদা কিন্তু কী করে ফ্যাট সংশ্লেষ করে না, শ্বসনও করে না, সালোক সংশ্লেষও করে না, কিন্তু রাইবোজোমগুলো মনে রাখবে যে প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই জন্য রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরও বলা হয়, প্রোটিন ফ্যাক্টরও কিন্তু বলা হয়। নেক্সট আসছি কোন কোষ অঙ্গাণু নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম রয়েছে, টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ, গোলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, লাইসোজোম, গোলগি বস্তু, ভ্যাকুলো, প্লাস্টিড। কোনটা সঠিক অ্যান্সার হবে এখানে হবে হচ্ছে কি না অপশন বি মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড। যারা এখনও ভিডিওটা দেখছো কিন্তু লাইক করছো না, ফটাফট করে লাইক করে দাও, কারণ তোমরা প্রত্যেকে আমরা একটা ভিডিওর জন্য আমরা কতটা হার্ড ওয়ার্ক করছি, তো অবশ্যই লাইক করে দাও ফটাফট করে। এবং এই কয়েকটা দিন খুব ব্যস্ত ছিলাম এবং আবারও ব্যস্ত রয়েছি, ব্যস্ততা থাকার সত্ত্বেও তোমাদের জন্য ভিডিও আনছি, প্রতিটা ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আনি, অন্যদের মতো যে এগুলো ইম্পর্টেন্ট নয় সেরকম প্রশ্ন কিন্তু এই প্রশ্নগুলি তোমরা ভালো করে করেছো, দেখবে এখান থেকে প্রশ্ন কিন্তু কমন আসছে। আচ্ছা নেক্সটে এটা হচ্ছে কী হবে, তাহলে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। নেক্সট 6 নম্বর প্রশ্নে চলেছো, নিচের কোনটি অর্ধবায়বক, দেখো এরকম কিন্তু প্রশ্ন পরীক্ষা দেবে যে কোনগুলো অর্ধবায়বক কাণ্ডের সাহায্য জনন সম্পন্ন করে, কারা মূলের সাহায্য জনন সম্পন্ন করে, কারা কোরকোদ্গম করে, কারা বহু বিভাজন করে, কারা খণ্ডীভবন করে, এরকম প্রশ্ন কিন্তু একটু ভালো করে তোমরা দেখে যাবে, খুব ভালো করে এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে, কারা রেণু সাহায্য করে। দেখো তাহলে অর্ধবায়বক কাণ্ডের সাহায্য জনন সম্পন্ন করে কে গো না, অর্ধবায়বক কাণ্ডের সাহায্য জনন সম্পন্ন করে কে, কচুরিপানা, তাই তো। আদারা কিন্তু কাণ্ডের সাহায্য করে, কাণ্ড, পাথরকুচি পাতার সাহায্য করে, তাই তো, ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু খেয়াল রাখবে। নেক্সটে নিম্নলিখিতর মধ্যে কোনটি একটি এককোষী জীব, এটা খুবই সোজা প্রশ্ন, এত সোজা প্রশ্ন হয়তো নাও দিতে পারে, কিন্তু আমি এটা রেখেছি, তোমরা এটাও দেখো, এটা কিন্তু অ্যামিবা, কারণ অ্যামিবা হচ্ছে একটি এককোষী জীব, রাইট। নেক্সটে বলেছে ব্যাঙের মধ্য ব্যাঙ থেকে ব্যাঙাচি হওয়ার রূপান্তর, ঠিক আছে।
ঠিক আছে, মানে ব্যাঙাচি থেকে ব্যাঙের যে রূপান্তর, এতে কে সাহায্য করে? ব্যাঙাচি থেকে ব্যাঙের রূপান্তরের জন্য কোন হরমোন দায়ী? দেখো অ্যাড্রিনালিন হবে না, টেস্টোস্টেরন হবে না, ইনসুলিন, তিনটেই হবে না, কিন্তু থাইরক্সিন হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কী হবে না? এখানে রাইট অ্যান্সার হচ্ছে থাইরক্সিন। এপিস ফ্লোরিয়া এক প্রকার কি? এপিস ফ্লোরিয়া এক প্রকার কিন্তু ফুল, মুরগি, গাভী, তিনটের মধ্যে একটা হবে না, এটা হচ্ছে মৌমাছি, রাইট অ্যান্সার। কী হবে না? মৌমাছি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সটে, স্ট্রেপ্টোমাইসিন একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যা অনেকগুলি সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। টোটাল 4টা অপশন তোমরা এখানে দেখতে পাচ্ছ। ব্যাকটেরিয়া আছে, শৈবাল রয়েছে, ভাইরাস রয়েছে, ছত্রাক রয়েছে। এখানে কোনটা সঠিক অ্যান্সার হবে না? স্ট্রেপ্টোমাইসিন যেখান থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ পাওয়া যায়, যেটা অনেকগুলো সংক্রমণের চিকিৎসার জন্য। স্ট্রেপ্টোমাইসিন কিন্তু একটা ব্যাকটেরিয়া, ভালো করে মনে রাখবে, স্ট্রেপ্টোমাইসিন কিন্তু কোনো প্রকার ভাইরাস না, স্ট্রেপ্টোমাইসিন এখানে ব্যাকটেরিয়া। তাহলে 10এরটা হচ্ছে রাইট অ্যান্সার কি? 10এর রাইট অ্যান্সার হচ্ছে এ। নেক্সটে চলে আসো, অ্যানিমোফিলি দ্বারা পরাগায়নকে কি বলা হয়? অ্যানিমোফিলি মানে অ্যানিমোফিলি বলতে বোঝাচ্ছে কি দ্বারা পরাগযোগ? না বায়ু দ্বারা পরাগযোগ। কি দ্বারা পরাগযোগ? না বায়ু দ্বারা পরাগযোগ। খুব তাড়াতাড়ি করে অ্যান্সার দাও। নেক্সটে চলে এসো, কোন ধরনের অণুজীব টাইফয়েড সৃষ্টি করে? টোটাল কিন্তু তোমরা 4টা অপশন দেখতে পাচ্ছ। ভাইরাস রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, ছত্রাক রয়েছে, এবং কি রয়েছে না প্রোটোজোয়া কিন্তু রয়েছে। তাহলে কোন অ্যান্সারটা এখানে সঠিক হবে না? এখানেতে টাইফয়েড কে সৃষ্টি করে? টাইফয়েডের জীবাণুর তোমরা নাম হয়তো অনেকে জানো, আবার হয়তো অনেকে জানো। তো টাইফয়েড যে সৃষ্টি করে সেটা হচ্ছে কি না, মনে রাখবে, টাইফয়েড কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়। কার দ্বারা? না টাইফয়েড সৃষ্টি হয় কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা। কোন কোলা, আচ্ছা যারা টাইফয়েড যে জীবাণুটা সৃষ্টি করে তার নামটা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাও, কিন্তু মনে রাখবে টাইফয়েড সৃষ্টি করে কিন্তু ব্যাকটেরিয়া। কোনো কোলা কোনো ভৌত বা রাসায়নিক ক্ষতি থেকে শরীরের সুরক্ষার প্রথম ধাপ হিসাবে কাজ করে। দেখো ধরো বাইরে থেকে তোমাকে আঘাত করছে, মানে বাইরে একটা আবরণ রয়েছে, তাহলে আবরণটাকে তোমাকে প্রথমে আঘাত করে তোমার এখানে বাইরে তোমাকে আসতে হবে তোমার কাছে। তাহলে তোমাকে যেহেতু আবরণটাকে প্রথমে ছিদ্র করে তোমার ক্ষতি করতে হবে, তাহলে তোমাকে ক্ষতির হাত থেকে রক্ষা করবে কে? না আবরণী কলা। কী করবে? আবরণী কলা। নেক্সটে কি বললাম? কোনো হরমোন রক্তচাপ উল্লেখযোগ্য? কোনো হরমোন রক্তচাপ উল্লেখযোগ্য কমে যাওয়া ব্যক্তিকে দেওয়া হয়? কোন হরমোনটা দেওয়া হয় বলো তো? আমরা প্রত্যেকে জানি কোন হরমোন রক্তচাপ কমে গেলে রক্তচাপ বাড়াতে সাহায্য করে। কোন হরমোন হার্ট উৎপাদন বৃদ্ধি করে? কোন হরমোন না অ্যাড্রিনালিন। তাহলে এখানে রাইট অ্যান্সার কি? 14টা রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। কি হলো? 14 রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। অন্ত্রে হজমের পর শোষিত চর্বি কিসের দ্বারা বহন করা? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ। রক্ত রয়েছে, লফিকা রয়েছে, প্লাজমা রয়েছে, এবং কি রয়েছে? সিরাম রয়েছে। কোনটা রাইট অ্যান্সার হবে না? এখানে রাইট অ্যান্সার হবে হচ্ছে হজমের পর শোষিত চর্বি শোষণ হয় কার দ্বারা গো? লফিকার দ্বারা। কার দ্বারা? লফিকার দ্বারা। অ্যান্সার দাও, ফটাফট করে অ্যান্সার দাও। 2024-এ কিন্তু দেখো আমরা বলে দেবো না যে প্রত্যেকে সিট পাবে, ঠিক আছে? টোটাল সিট সংখ্যা কিন্তু 3000 থেকে 4000, কোনো কোথায় কান দেবে না, এর বেশি সিট কিন্তু থাকবে না। অনেক বলছে 5000 সিট থাকবে, এএনএম নাকি 2000 সিট থাকবে। ভুল তথ্য, মাথা খাবার জন্য গাদার লোক এসে গেছে এখন ইউটিউবে। কোনো কোথায় কান দেবে না, 3 থেকে 4000 সিট এসে গেছে, ঠিক আছে? কোনো প্রকার, এবং কম্পিটিশনের বাজার বুঝতে পারছো, এবছর এজ লিমিট উঠে গেছে। কোনো প্রকার 5 লাখ ফর্ম ফিল আপ হয়নি, ফর্ম ফিল আপ হচ্ছে 1,20,000 থেকে 30,000। 1.5 লাখও ফর্ম ফিল আপ চাই না, 1,20,000 থেকে 30,000 ফর্ম ফিল আপ হয়েছে, ঠিক আছে? পরীক্ষায় কে বসবে না বসবে আমরা কেউ জানি না। পরীক্ষা 1,15,000ও দিতে পারে, 1,10,000ও দিতে পারে, 1,12,000ও দিতে পারে, 1,18,000ও দিতে পারে, 1,19,000। কে যে দেবে কে যে না দেবে আমরা আন্দাজে কোনো কিছু বলতে পারবো না। এইভাবে হ্যালুসিনেটেড সৃষ্টি করতে চাই না, ঠিক আছে? আর প্রশ্ন ফাঁস নিয়ে এখনও আমি কোনো প্রকার কোনো ঠিক তথ্য তোমাদেরকে যেদিন পাবো সেদিন সে যত বড় মানুষই হোক না কেন তার মুখোশটা তোমাদের সামনে খুলে দেবো। হতে পারি ছোটো চ্যানেল, টাইম দিতে পারি না অন্যদের মতো, তবুও সঠিক তথ্য যখন পাবো তোমাদের সামনে তার পর্দাটা খুলে দেবো। তখন তোমরা চিনবে যে সেই লোকটা তোমাদের কতটা সর্বনাশ করে যাচ্ছে, তোমাদের মাঝে থেকে, তোমাদের সঙ্গে থেকে কত তোমাদের সর্বনাশ করে যাচ্ছে, ঠিক আছে? তো সেদিন তার পর্দাফাঁস হবে। শুধু তথ্যের অপেক্ষায় আছি, চারিদিকে সমস্ত কিছু খবর চলছে। চলে আসো, নিম্নের কোন উৎসেচকটি লালায় পাওয়া যায়? পেপসিন, ট্রিপসিন, টায়ালিন, কাইমোট্রিপসিন। নিম্নের কোন উৎসেচকটি লালায় পাওয়া যায়? না লালায় পাওয়া যায় আমরা সবসময় জানি কি? টায়ালিন। কে জানি? টায়ালিন। নেক্সট প্রশ্ন, পিটুইটারি গ্রন্থি অবস্থিত কোথায়? অন্ত্রে, যকৃতে, মস্তিষ্কে, বৃক্কে। কোথায় পিটুইটারি গ্রন্থি অবস্থিত? না পিটুইটারি গ্রন্থি অবস্থিত হচ্ছে কোথায়? না পিটুইটারি গ্রন্থি অবস্থান করছে হচ্ছে কোথায়? না মস্তিষ্কে। কোথায়? মস্তিষ্কে। মহিলা যৌন হরমোন কোনটি? মহিলাদের যৌন হরমোন কোনটি গো? দেখো টোটাল কিন্তু 4টে অপশন রয়েছে। 18 দাগের প্রশ্ন, টোটাল কিন্তু 4টা অপশন রয়েছে। মহিলাদের যৌন হরমোন কিন্তু অ্যান্ড্রোজেন না, অ্যাড্রিনালিন না, ইনসুলিন না, এগুলো সবারই দেহেই পাওয়া যায়। ইস্ট্রোজেন কিন্তু মহিলাদের দেহে পাওয়া যায়। তাহলে মহিলাদের যৌন হরমোন কোনটা? ইস্ট্রোজেন।
তারপর দেখো মেয়েদের বয়ঃসন্ধির সূচনায় কোন হরমোন দায়ী? মেয়েদের বয়ঃসন্ধি মানে মেয়েদের বয়ঃসন্ধির সময় উত্তেজনক মানে একটা অবস্থা সৃষ্টি হয়, তখন কোন হরমোনটা দায়ী হয় জানো? তখন দায়ী ফলিকল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ হরমোন। ঠিক আছে, এফএসএইচ হরমোন কিন্তু দায়ী হয় মহিলাদের উত্তেজনা বা বয়ঃসন্ধির সময়ে। শুক্রাণু অস্থায়ীভাবে কোথায় সঞ্চিত হয়? শুক্রাণু অস্থায়ীভাবে সঞ্চিত হয় কোথায়? কারা অ্যান্সার দেবে? ফটাফট অ্যান্সার করো, ফটাফট অ্যান্সার করো প্রত্যেকে। কোথায়? এপিডিডাইমিসে। কোথায় সঞ্চিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই শুক্রাণু থেকে প্রতি বছর কিছু না কিছু প্রশ্ন কিন্তু আসে, ভালো করে খেয়াল রাখো, প্রতিটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছে। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। যারা মক টেস্ট ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে কন্ট্যাক্ট করো। অবশ্যই এখানের মক টেস্টের কোয়ালিটি আমি যতটা পারছি নিজেদের দিক থেকে আমরা বেস্ট টিচার দিয়ে চেষ্টা করছি। ঠিক আছে, হয়তো অনেক আমাদের চ্যানেলটাকে একটু ছোটো ভাবে, তো ভাবে হয়তো কেমন হবে স্যারটা। অ্যাকচুয়ালি কেন ছোট? ইউটিউবে সময় দিতে পারি না তাই ছোট চ্যানেলটা। যদি অন্যদের মতো সারাদিন রাত ভিডিও আপলোড করতাম বা আপডেট আসতাম নিশ্চয়ই এতদিন চ্যানেলটা এরকম থাকতো না, নিশ্চয়ই চ্যানেলটা অনেকটা গ্রোথ করতো। তাই তো অ্যাকচুয়ালভাবে একটু ব্যস্ত থাকার জন্য এই কাজটা ইউটিউবের দিকে এগোনো হয়নি। তো যাই হোক, তবে তোমাদেরকে যে কোয়ালিটি দেবো সেটা অনেকটাই বেটার, এটুকু আস্থা রাখতে পারো। আসতে পারো, কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া হলো 7001946335, এই নাম্বার তোমরা কন্ট্যাক্ট করে নাও। ঠিক আছে, 7001946335। চলো, বেস্ট অফ লাক, প্রত্যেকের পরীক্ষা খুব ভালো করে দিও। নেক্সট ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি।